শ্রমিকের জীবন কোনো পরিবর্তন হয় নাই। দারিদ্র সীমার নিচে ৩৫ লক্ষ মানুষ নেমে এসছে। ১ বছর পার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি আমার যে শ্রমিকেরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে, সেই শ্রমিকদের গত ১ বছরে তাদের বাঁচার দাবি কোনো পূরণ হয় নাই। আমি কি সত্য কথা বলছি? ১ বছর পার হয়েছে, শ্রমিকের অধিকার এখনো নিশ্চিত হয়নি। শ্রমিকের এখনো মজুরি, বাঁচার মতন মজুরি নিশ্চিত হয়নি। এখনো শ্রমিকদেরকে অমানবিক জীবন যাপন করতে হয়। অভ্যুত্থানে যারা সবচেয়ে বেশি জীবন দিল, যারা সবচেয়ে বেশি আত্মহত্যা দিল, যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করলো, সেই গার্মেন্টসের শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ এই সরকারে তাদের কোনো জায়গা হয় নাই। ছাত্ররা এবার তারা ভাগ নিয়েছে সরকারের মধ্যে। অতীতের কোন অভ্যুত্থানের পরে ছাত্র তরুণরা কোন সরকারের ভাগ নেয় নাই। আমার শ্রমিকেরা তারা কোনো ভাগ তারা দাবি করে নাই। এই সরকারে কোনো শ্রমিক প্রতিনিধিও নাই, কিন্তু এইটুকু আমরা দাবি করেছি, অভ্যুত্থানে মধ্য দিয়ে যে সরকার, আমাদের সমর্থিত যে সরকার, সেই সরকার শ্রমিকের দাবির কথাটা শুনবে, শ্রমিকের বাঁচার আকুতিটা শুনবে। শ্রমিক যখন আন্দোলন করে বলে যে ষড়যন্ত্র হচ্ছে, আরে শ্রমিক বাঁচার দাবিতে আন্দোলন করে, পেটের দাবিতে আন্দোলন করে, অস্তিত্বের জন্য আন্দোলন করে। কোন সচেতন শ্রমিক কোন ভাঙচুর করে না, সচেতন শ্রমিক কোন সহিংস কাজের সাথে যুক্ত না। এরা পুলিশকে লালাই দেওয়ার জন্য শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচার করে। এই সরকার অনেকের দাবি মেনেছে, কিন্তু ১ বছর পার হলো, শ্রমিকের জীবন কোনো পরিবর্তন হয় নাই। শ্রমিকের প্রকৃত মজুরি আরো কমেছে। এর মধ্যে অভ্যুত্থানকে যদি আমরা সফল করতে চাই, অভ্যুত্থানকে যদি শ্রমিকদের ঘরে ঘরে অভ্যুত্থানের ফসল যদি নিয়ে যেতে চাই, তাহলে আশুলিয়া শিল্পাঞ্চল সহ সারা দেশের শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার যে দাবি, তাদের মজুরির দাবি, তাদের শিক্ষার দাবি, রেশনের দাবি, বাসস্থানের দাবি, চিকিৎসার দাবি এবং মানবিক জীবনের দাবি, সেই দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে।